আমি থানায় গিয়ে কথা বলবো। আমি কারণ না, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। ওসিকে বলেন এখানে আসতে। তারপর তিনি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরে এসআই খোকন চন্দ্র দাসকে লাঞ্ছিত করেন। মঙ্গলবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় শাওন কাবিকে এসআই খোকন কিছু জিজ্ঞাসা করছেন। এতে শাওন কাবি দাম্ভিকতার সঙ্গে সেই এসআইকে বলেন, আমি যাব না, আপনার ওসি স্যারকে বলেন এখানে আসতে। আমি মঞ্জিল ভাইয়ের শ্যালক, আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট। এ সময় তিনি সবার উপস্থিতিতেই ওই এসআইকে বারবার ধমক দিতে থাকেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনার সূত্রপাত ফরিদগঞ্জের বর্ডার নামের স্থানে ওভারটেকিংয়ের সময় একটি প্রাইভেট কার আটকে যাওয়ার রাস্তায় জটলা সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে, যেখানে একটি মোটরসাইকেল নিয়ে আরোহীরা আটকে ছিলেন। এ নিয়ে নিরাপত্তাহীনতায় পড়লে থানায় যোগাযোগ করেন প্রাইভেট কারে থাকা নূরে আলম নামে এক ব্যক্তি। থানায় অভিযোগ দেওয়া নূরে আলম বলেন, আমরা প্রাইভেট কার্যকে লক্ষ্মীপুরের রায়পুর থেকে মঙ্গলবার সন্ধ্যা 7টায় ফরিদগঞ্জে আমার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিলাম। সেখানে বর্ডার নামক স্থানে আমাদের গাড়ির সামনে থাকা একটি লরিকে আমরা ওভারটেক করার চেষ্টা করলে সামনে হঠাৎ ডান পাশে আরও একটি গাড়ি চলে আসায় আমাদের গাড়ির সামনে এগুতে পারছিল না। এ সময় আমাদের গাড়ির পেছনে আরেকটি মোটর সাইকেল ছিল, যা আমরা মোটেও অবগত ছিলাম না। অভিযোগে নূরে আলম বলেন, পরে আমরা আমাদের মতো যখন ওখান থেকে চলে যাচ্ছিলাম তখন হঠাৎ করেই গৃহ কালিন্দিয়ার জোড় কবর নামক স্থানে এসে সেই বাইকের আরোহীরা আমাদের গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে ওদের কেউ খবর দিলে তৃতীয় পক্ষ হিসেবে ওই শাওন নামের ছেলেটি ঘটনাস্থলে মোটর সাইকেল যোগে এসে আমাদের সাথে বাগবিতণ্ডা শুরু করেন এবং এক পর্যায়ে দলবলসহ আমাদের মারধরসহ হেনস্থা করে গাড়ির চাবিসহ টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করতে থাকেন। পরে বাধ্য হয়ে নিরাপত্তা পেতে বিষয়টি আমরা থানা পুলিশকে অবগত করি এবং এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে আসলে সে পুলিশের সাথেও দাম্ভিকতার সাথে বাগবিতণ্ডা করে পুলিশকে হেনস্থার চেষ্টা করে, যা ভিডিও করে আমাদের সাথীর একজন। তা আমরা সামাজিক মাধ্যমে ছাড়ার পরই বিষয়টি সবার সামনে আসে এবং তার শাস্তির দাবি ওঠে। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে জানা যায় বড় মাপের এ নেতা নামের মাস্তান গ্রেফতার হয়েছে। সকলের দাবি শাস্তি হিসাবে এবার ডিম থেরাপি দেওয়া হোক। আপনিও কি এই মন্তব্যের সাথে একমত? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সেই সাথে সবশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।